এরপর আল্লাহ পাক বলবেন, হ্যাঁ ফেরেশতা ওকে ধর, ওকে জাহান্নামের শিকার লাগা, ওর উব্বুর কর। এবার উব্বুর করে জাহান্নামের শিকার লাগা। জাহান্নামের শিকার লাগাইয়া টানতে জাহান্নামের এই হাদিসের প্রথম ব্যক্তি একজন শহীদ। আল্লাহ পাক শহীদকে ডাক দেবে, শহীদ আমার জন্য কি করছো? সমস্ত নিয়ে যে মাওলাই কারিম এই ফিতনা ফাসাদের জমানায় আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে কত মানুষ পুস্কোয়াটারে, এই মুহূর্তে কত মানুষ বারের মধ্যে মদ পান করে ভুট হয়ে পড়ে আছে, এই মুহূর্তে কত মানুষ জুয়ার আসরে, এই মুহূর্তে কত মানুষ ড্যান্সের মধ্যে, গানের মধ্যে লিপ্ত, গুনার মধ্যে ডুবন্ত। আল্লাহ পাক আপনাকে আমাকে ওদের মধ্যে রাখতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে, দয়া করে মায়া করে, মেহেরবানি করে ওই গুনাহগারদের অন্তর্ভুক্ত না করে সালিহিন, আবিদিন, কানিতিন, নেককার, আলেম ওলামা, তোলাবা এদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন। কিয়ামত পর্যন্ত এই শুকরিয়া আদায় করলে শেষ করা যাবে না। হাজারো ইবাদতের চেয়েও সামান্য কিছু সময় আল্লাহওয়ালাদের নিসবত অনেক বেশি দামি, অনেক অনেক বেশি দামি। নিসবতের দ্বারা, সোহবাতের দ্বারা মানুষের আমল চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। একজন নাস্তিক আস্তিক হয়ে যায়, একজন বদকার নেককার হয়ে যায়, একজন খারাপ লোক আল্লাহওয়ালা হয়ে যায়। কি কথা ঠিক না? এর সোহবাত সবচেয়ে দামি, অনেক দামি। আর মনে রাখতে হবে, এলেমের মাধ্যমে, জানার মাধ্যমে যে ফায়দা না হয়, এক মুহূর্ত সোহবাতের মাধ্যমে তার চেয়ে অনেক বেশি ফায়দা হয়। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবাতে আসার কারণে হাজারো কাঠা কাফের এক ঝলক আমার নবীকে দেখার সাথে সাথে কামেল কামেল মোমেন হয়ে গেছে, একেবারে উঁচা দরজার মোমেন হয়ে গেছে না। সোহবাত থেকে সাহাবী, আমার নবীর সোহবাত এত দামি ছিল। দেখেন ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি অনেক বহুত বড় বুজুর্গ, আবেদ, সালেহ, কানের, লেকিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নাই। ওয়াইস করুনি রহমতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ। মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন, ওয়াইস করুনির সাথে যদি দেখা হয় মাগফিরাতের দোয়া করায় আনি। আপনি চিন্তা করতে পারছেন সে কে? ওমর ইবনে খাত্তাব। গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে যে দ্বিতীয় স্থান অধিকার করছে, গোটা নবীদের মধ্য থেকে মর্যাদার দিক থেকে দ্বিতীয় স্থান অধিকার করছে। প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী বলছেন, আমার পরে কেউ নবী হলে ওমর ইবনে খাত্তাব নবী হয়ে যেত। যে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। রাস্তার মধ্যে ওমরকে শয়তান দেখলে ভাগতো, আল্লাহ বলে ওমর আসছে, ভাগ তাড়াতাড়ি, অবস্থা খারাপ, ঠিক না? এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার, একবার দুইবার না, বারবার জান্নাতে সুসংবাদ পেয়েছেন।
এই উমারকে নবী কি বললেন, ওয়াইস কুরুনির সাথে দেখা হলে, ইয়ামানের ওয়াইস কুরুনির সাথে দেখা হলে মাগফিরাতের দোয়া করায় নিও। তা দোয়া চাওয়া, দোয়া নেয়া এটা সুন্নাত। এর জন্য আমরা দোয়া চাই, দোয়া নেই। আমরা বলি হুজুর দোয়া চাই, আবার দোয়া দেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে দোয়া দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। ভাই মাইক কমায় দেন, বাহিরের মাইক এত বাড়াইছেন কেন, একটু কমান হালকা। যখন মুসলমানের সংখ্যা 39, ওই সময় ঈমান গোপন রাখা জরুরি ছিল, প্রকাশ করা যাইতো না, নিষেধ ছিল, খবরদার প্রকাশ করবা না। বুঝেন নাই? আমি মুমিন, আমি মুসলমান, কেউ কারোর কাছে বলবা না, জিকির জোরে করবা না, সব আস্তে আস্তে। যেহেতু প্রকাশ করার সাথে সাথে নির্যাতন চলে আসতো, মারাত্মক নির্যাতন, যেই নির্যাতনের শেষ নাই, কোনো সীমা নাই। যখন মুসলমানের সংখ্যা 39, কত? এখনো 40 পুরা হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া নবী আল্লাহ, আমাকে অনুমতি দেন, আমি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। নবী আলাইহিস সালাতু প্রথম নিষেধ করলেন না, কিন্তু পীড়াপিড়ির কারণে নবী আলাইহিস সালাতু অনুমতি দিলেন। এই প্রথম ইসলামের খুতবা, প্রকাশ্যে ইসলামের জগতের প্রথম খুতবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরেমের মধ্যে গিয়ে দেওয়া শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সবাই মুসলমান হয়ে যাও, নবীর আনুগত্যতা স্বীকার করো, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্মানিত লোক ছিলেন, অনেক সম্মানিত, জাহিলি যুগেও তাকে শ্রদ্ধা করতো মানুষ, সম্মান করতো, ইজ্জত দিত। জাহিলি যুগেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করা সত্ত্বেও তিনি যখন কলেমার দাওয়াত দিছে, কাফেররা মানতে পারে নাই। অমনি হুমড়ি খেয়ে পড়ছে তাকে আঘাত করার জন্য। তারপরে হামলা করছে, সম্মিলিত হামলা, এমন পিটান পিটাইছে, আল্লাহ মাফ করে দেও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে, হুশ ছিল না, রক্তাক্ত হয়ে গেছেন। কাফেররা ভাবছে আবু বকর আর দুনিয়াতে নাই, মারা গেছে। সে মারা গেছে এই ধারণা করে তাকে ছেড়ে দিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোত্রের লোক ধরাধরি করে তাকে ঘরে নিয়ে আসছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গোত্রের লোক তাকে সেবা শুশ্রূষা করতেছে, তার মাও সেবা শুশ্রূষা করতেছে, অনেকক্ষণ সেবা শুশ্রূষা করতেছে। আর তার গোত্রের লোকজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভালো মন্দ বলতেছে, এই ব্যক্তির কারণেই আজকে এই অবস্থা, এই ব্যক্তির কারণেই আজকে তার জীবন শেষ। ওইদিকে তার গোত্রের লোক বলতেছে, আবু বকর যদি হত্যা হয়, মারা যায়, তাহলে একজনকে রাখবো না, এর প্রতিশোধ গ্রহণ করবই করব। অনেক সেবা শুশ্রূষা করার পরে হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চক্ষু মেললেন, কথা বললেন। তার প্রথম কথা ছিল, আমার নবী কেমন আছে। তার গোত্রের লোকজন খুব ক্ষিপ্ত হয়ে গেছে, যেই ব্যক্তির জন্য এত মুসিবত, যেই ব্যক্তির জন্য এত কষ্ট, আমার তুমি সেই ব্যক্তির নামই নিছো মুখে, থাকো তোমার সেই ব্যক্তি নিয়ে, আমরা গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনেক গালি, অনেক ভর্ৎসনা করে গোত্রের লোকগুলি একে একে সবাই বিদায় হয়ে গেছে। থাকো তোমার নবীকে নিয়ে, যার জন্য এত কিছু। আর গোত্রের লোকগুলি তো আশ্বস্ত হয়েছে যে না, মারা যায় নাই, এখনো জ্যান্ত অবস্থায় আশ্বস্ত হয়েছে। সবাই বলতেছে তার মাকে কিছু খাওয়ান,
পানি পান করান। তার মা খাদ্য নিয়ে আসছে, পানি নিয়ে আসছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কসম কাটেন, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবী সম্পর্কে না জানবো ততক্ষণ পর্যন্ত এক ঢোক পানি আমি পান করবো না। আমার নবীর কথা, আমরাও তো মহাব্বত করি নবীকে, আমরা তো ভালোবাসি, কিন্তু তাদের ভালোবাসার অবস্থাটা কি ছিল, কোন পর্যায়ের ছিল আপনি কি চিন্তা করতে পারেন? যেহেতু তার মা মুশরিক ছিল, নবীকে পছন্দ করতো না, আর তার সাথে থাকার কারণে তার ছেলের অবস্থা এমনি, তার মেজাজ খুবই খারাপ, যেহেতু মুশরিক। এখন ঈমান আনে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনছেন, কিন্তু তার মা ঈমান এখনো আনে নাই। যেই ব্যক্তির কারণে তার ছেলে ধ্বংস হওয়ার দ্বার প্রান্তে চলে গেছে, হুশে আসার পরে যদি সেই ব্যক্তির কথা আবারও বলে, তার মার তো মেজাজ খারাপটা হওয়াই স্বাভাবিক। কিন্তু ছেলে কি করবে? এখন তার মা বলতেছে, তোমার নবী কোথায় আছে আমি জানবো কিভাবে? নবীর ঠিকানা তখন সবাইকে দেয়া অনুমতি ছিল না, গোপনে থাকতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তখন মুসলমান হয়ে গেছে, তার নাম ফাতেমা, তখন সে মুসলমান হয়ে গেছে। বলে যান তার কাছে জিজ্ঞাসা করেন, সে বলতে পারবে, সে বলতে পারবে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মা তার কাছে গেছে, গিয়ে বলছে, তোমাদের নবী কই? আমার ছেলের অবস্থাতে এই খারাপ, সে তো যায় যায় অবস্থা, মারা যাবে, না খেলে তো আর বাঁচবেই না, আর সে তুই কিসের নবী টবি, আল্লাহ মাফ করে দে, তাকে না দেখলে সে খানাই খাবে না। তৎকালীন সময় নবীর ঠিকানা বলা নিষেধ ছিল, এখন বলতেও পারে না। এখন সে কৌশল করতেছে, আরে ভাই তুমি কি বলতেছো, আরে আপনি কি বলতেছেন, কোথায় নবী, কি কি তার ঠিকানা আমি কিভাবে জানবো, আমি জানবো কিভাবে? হ্যাঁ, তবে হ্যাঁ, আপনার ছেলের কথা শুনে আমারও খুব খারাপ লাগতেছে, আমি যাই আপনার ছেলেকে একটু দেখতে যাবো, একটু দেখবো। মানে তার কৌশল ছিল তার কাছে জিজ্ঞাসা করবে যে বলবো কি বলবো না ঠিকানা। সে আসছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন আসছে, আসিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কি বলবো ঠিকানা, কি বলেন? তিনি ইশারা দিলেন, হ্যাঁ বলতে পারেন, অসুবিধা নেই। এবার বলছে দারুল আরকামের মধ্যে তিনি আসছেন, চলেন সেখানে। রাবি বলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা এবং তার ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের কাঁধের মধ্যে আস্তে আস্তে ভর দিয়ে, হাঁটতে পারে না, পা টানতে টানতে হাসরাতে হাসরাতে রওনা করছে। নবী আলাইহিস সালাতু দেখার সাথে সাথে আমার নবী কি যে কান্না শুরু করছে। আবু বকর তোমার অবস্থা এরকম? আমার নবীকে দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কান্নাকাটি শুরু করছে, বলছে, ইয়া নবী আল্লাহ, আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন? বলে, আমি খুব ভালো আছি। সে ভাবছে হয়তোবা আমাকে আক্রমণ করার পরে নবীর উপর আক্রমণ করছে, এটা তার ধারণা ছিল। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমার মা এখন ঈমান আনে নাই, একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন ঈমানের নেয়ামত তাকে দান করেন। আমার নবীর দোয়া কবুল হইতে এক সেকেন্ডও দেরি হয় না। আমার নবী মাওলাকে বললেন, মাওলা হে, আবু বকরের মাকে তুমি ঈমানের নেয়ামত দান করো। বলতে দেরি, আমার মাওলার কবুল করতে দেরি হয় নাই। অমনি তার মা বলছেন, আমাকে কলেমা পড়ান, আমাকে কলেমা পড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাও
কলেমা পড়লেন, দেখেন কোন মুহূর্তে, কঠিন। ইসলাম গ্রহণ করলে তার ছেলের জীবন যায়। কিন্তু ঈমান এমন জিনিস, আল্লাহ নবীর দোয়া এত মারাত্মক, তীর লক্ষ্যভ্রষ্ট হতে পারে, কিন্তু নবীর দোয়া কোনো সময় মিস হতে পারে না। ঈমান গ্রহণ করছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া নবী আল্লাহ, আমি মুমিন, আমার মাও মুশরিক, গালি দেয়, আলো বালাই বলে, উঠতে দেয় না, ঘরে গেলে বকাবকি করে, একটু আল্লাহর কাছে বলেন না, আল্লাহর কাছে একটু হাতটা তুলেন না, একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার মাকে ঈমানের নূর দান করে। নবী আলাইহিস সালাতু হাত তুলবেন, দোয়া করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু পুইরা দৌড় বাড়ির দিকে, পুইরা দৌড়, খুবই দৌড়াইতে, জোরে দৌড়াইতে। লোকেরা জিজ্ঞাসা, আবু হুরায়রা কি হইছে, পাগল হয়ে গেছো কেন, কি খুঁজতেছো, কি হইছে? আরে তোমরা কথা বলিও না, আমাকে যেতে দাও। বলে কি হইছেটা কি? বলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মার হেদায়েতের জন্য, ঈমানের জন্য আল্লাহর কাছে দোয়া করার প্রস্তুতি গ্রহণ করছে, দোয়া করবে। এখন আমি চিন্তা করতেছি, আমি কি আমার ঘরে আগে পুষতে পারি, না আমার নবীর দোয়া ঘরে আগে পুষে আসে, এটা দেখার জন্য দৌড়াইতেছে যে কে আগে পুষতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত করেন, আমি গেলাম, আমি মাকে সালাম দিলাম, অমনি মা আমাকে যখন সালামের জবাব দিলেন, আমি বুঝতে পারছি আমি বুঝতে পারি নাই, আমার নবীর দোয়া ঘরের মধ্যে আগে পৌঁছে গেছে। কারণ আগে ঘরে ঢোকার আগে যেই ব্যবহার করতো, এবার কথার মধ্যে আসে না এরকম। ভাই বউর অবস্থা কি ঘরে নক করলে বোঝা যায় না? কথা বলেন না, হ্যালো করলেই তো বোঝা যায় যে মাথার মানে গরমিয়াত কদ্দুর আছে। আবার স্বামীকে যখন স্ত্রী মোবাইল করে, তখন হ্যালো বললেই বোঝা যায় না যে অবস্থা কি, এটা বোঝা যায় সাধারণ যে কার কি হালাত, এক কথাই বোঝা যায়। আরে ভাই দরজা খুললেই বোঝা যায়, দরজা খোলার ডিজাইনেও বোঝা যায় যে আমাকে আপ্যায়ন করতেছে না রাগ করে দরজা খুলতে, কি কথা ঠিক না? এটা স্বাভাবিক। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো হলো বিচক্ষণ লোক, তার অবস্থা আরো মারাত্মক। বলেন আবু হুরায়রা দেরি করো, একটু দেরি করো, আমি গোসল করতেছি, আমি গোসল করবো, ঈমান আনবো, আমাকে কলেমা পড়াও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার। আবু লাহাবের ছেলে উতায়বা, উতবা, এই উতবা উতায়বা দুজনই আমার নবীর জামাতা ছিলেন। রুকাইয়া উম্মু কুলসুম রাদিয়াল্লাহু আনহুমার স্বামী ছিল এই দুজনই, কিন্তু দুই বদমাশ ঈমান আনতে পারে নাই, অথচ দুজনই আমার নবীর আপন জামাতা। আহা, ঈমান এ মাওলার প্রদত্ত, মাওলা প্রদত্ত। সূরা লাহাব যখন নাজিল হয়েছে, তখন আবু লাহাব গিয়া বলতেছে, তুমি যদি মুহাম্মাদের মেয়েদেরকে তালাক না দাও, তাহলে তোমরা আমার ঘরেই থাকতে পারবে না। বাস তালাক দিয়ে দিস, শত্রু হয়ে গেছে, চরম শত্রু। যেই শত্রুতা শেষ নাই, এই দুই জামাই আমার নবীকে অনেক অনেক কষ্ট দিচ্ছে। উতবা একদিন বলতেছে, আবু লাহাব, নবী মুহাম্মদকে কে কিছু বলতে পারো, একটু গালিগুলাজ দিতে পারো, একটু আরাম আরাম থাকবে? বলছে হ্যাঁ আমি পারবো। গেছে, গিয়া নবীকে অনেক গালিগালাজ করছে, নবীর কলিজায় খুবই ব্যথা লাগছে। আমার নবীর মুখ থেকে বের হয়ে গেছে, আল্লাহ যেন তোকে জঙ্গলের কোনো ভেরিয়ার দ্বারা, হিংস্র প্রাণীর দ্বারা কত বিক্ষত করা দেয়। ব্যাস বের হয়ে গেছে, বের হয়ে গেছে, কবুল। এবার গোত্রের লোকজন বলতেছে চলো সিরিয়ায় ব্যবসা করার জন্য যাই, লিডার বানায় দেয় উতবাকে। কলে আমি যাব না। কলে কেন? কারণ উতবা যখন ফিরে আসছে, তখন আবু লাহাব প্রশ্ন করছে, তোমাকে যেই চেহারায় যাইতে দেখছি সেই চেহারায় ফিরতে দেখি নাই। গেছিলা তো খুব ভালো ভাব ধুইরা,
কিন্তু মনের মধ্যে এখন ভয়ের ছাপ কেন, চিন্তার ছাপ কেন? কারণটা কি? বলে মোহাম্মদ তো বরদোয়া করে ফেলাইছে। আর তীর মিস হইতে পারে, কিন্তু তার বরদোয়া তো মিস হতে পারে না। তীর মিস হতে পারে, কুলি মিস হতে পারে, কিন্তু নবীর বরদোয়া দোয়া মিস হতে পারে না। সেটা আমার বিরুদ্ধে বরদোয়া করে ফেলাইছে, উপায় কি? এর জন্য মন বেজার। এবার সব গোত্রের লোকজন বলতেছে তাকে নেতা বানায় দাও। বলে না, যেহেতু সিরিয়ায় যাওয়ার মাঝখানে বিশাল জঙ্গল, সেখানে সিংহ আছে, বাঘ আছে, কাজী তাকে নেতৃত্ব দিয়ে এই ব্যবসায় কাফেলায় পাঠানো যাবে না। কিন্তু সবাই পিড়াপিড়ি করতেছে যে পাঠাইয়া দেন, আমরা তাকে হেফাজত করব, আমরা তাকে রক্ষণাবেক্ষণ করব, আমরা দেখব। সবাই অনুরোধ ক্রমে পাঠাইছে। যাইতে 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 এক জায়গায় অবস্থা এরকম, ভাঙ্গে একটা গির্জা, এই গির্জার মধ্যে সবাই অবস্থান করতেছে। তা সবার মালপত্র এক জায়গায় রেখে বিশাল পাহাড়ের মতো উঁচা করছে। উঁচা করার পর সেখানে উতবাকে রাখছে। আর সমস্ত কাফেলার লোকজন চাইরো পাশে শুইছে, সবাই মাথা পিছনের দিকে, পাও একদিকে, তাই মাথা চাইরো দিকে, যেন তাকে আক্রমণ করতে না পারে, এই ব্যবস্থা করছে। রাবি বলেন, যখন সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, আমরা সবাই শুয়ে পড়লাম। হঠাৎ জঙ্গল থেকে বাঘের আওয়াজ পাইতেছি, সিংহের আওয়াজ পাইতেছি। আমাদের তো কম্পন সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা কিছু বললাম না, আমরা সবাই সতর্ক অবস্থায়। হঠাৎ দেখি একটা সিংহ রুমের মধ্যে ঢুকে গেছে। আইসা থেকে প্রত্যেকের মুখের মধ্যে ঘেরান নিতে আসে, কিন্তু কাউকে কিচ্ছু বলে না। রাবি বলেন, হঠাৎ দেখলাম ওই সিংহটা সে স্তূপে উঠে গেছে, উইটা ওদবার সিনা ফাইরা তার রক্ত চুষে সেখান থেকে বের হয়ে গেছে। কথা বুঝাতে পারছি? দোয়া বর দোয়া মিস। যাই হোক, আমরা যে বলতেছিলাম আল্লাহ পাকের কাছে দোয়া করা উচিত বেশি বেশি। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিয়া দাও। হেদায়েতের মালিককে, এর জন্য হেদায়েত চাওয়া, হেদায়েত নেওয়া, দোয়া করানো। এর জন্য আমরা যখনই বুজুর্গদেরকে দেখি তখনই দোয়া চাই, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। তো জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40, হেরা গুহার মধ্যে নবী আলাইহিস সালাতু অবস্থান করতেছিলেন। জিবরিল আলাইহিস সালাতু এসে বললেন, ইকরা, পড়েন। ইকরা, প্রথম সূচনা ইকরা, পড়েন। কাজে আমাদেরকে পড়তে হবে। পড়া ছাড়া মুসলমানের কোনো গতি নাই। মুসলমান পড়া ছাড়া থাকতে পারে না। মূর্খরা জান্নাতে যেতে পারবে না। কি কথা বলেন না কেন? কুল্লু ইনসান হালকা ইল্লাল আলিমুন, কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন, কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, আল মুখলিসুন ফি খতরিন আযীম। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, সমস্ত মানুষ জাহান্নামী, কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। সব ধ্বংসশীল, সব গোমরা, সব ভ্রষ্ট, সব জাহান্নামী। হ্যাঁ, তারাই একমাত্র জান্নাতে যাবে এছাড়া আলেম। আলেম ব্যতীত কেউ কেউ জান্নাতে যেতে পারবে না। কেন? কারণটা কি? দেখেন, যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ, যেই আমল ওয়াজিব তার এলেম অর্জন করা ওয়াজিব, যেই আমল সুন্নাত তার এলেম অর্জন করা সুন্নাত, যেই আমল মুস্তাহাব তার এলেম অর্জন করা মুস্তাহাব। উজু কি ভাই? কথা বলে না সবাই। উজুর মাসআলা জানেন না? আপনি উজু করবেন কিভাবে আমাকে বলেন তো? গোসল কি? আপনি গোসলের মাসআলা জানেন না? গোসল করবেন কিভাবে? নামাজ কি? আপনি নামাজ পড়তে জানেন না? নামাজ পড়বেন কিভাবে? তা বলতে বুঝলেন আমরা তো আলেম না, আমরা জান্নাতে যাব কিভাবে? এই আলেম মানে দাওরা পাস করা না, কামেল পাস করা নয়।
এই আলেম হলো যেই আমল ফরজ সেই আমলের এলেম অর্জন করা। আল্লাহ পাকের শুকর, আমাদের মুসলমানরা জন্মগতভাবেই মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে হাজারো মাসআলা তারা জেনে যায়। হাজারো মাসআলা। আমাদের ছোট্ট বাচ্চাগুলি উজু করতে পারে। এই যে আমাদের ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, এই যে আমাদের ছোট বাচ্চা, এইটা উজু করতে পারে। কি পারে কি পারে না? এই উজুর মাসআলা কিভাবে শিখলো? জোরে বলেন, কথা বলেন না কেন? দেখা দেখা। এখন কেউ যদি বলে অনুসরণ করা জায়েজ নাই, ও উজুর মাসআলা শিখবে কিভাবে? উজু জানবে কিভাবে? যেই গাধারা বলে লা মুযহাবি নামি একদল ফিতনাবাজ, যারা বলে কারো অনুকরণ করা যাবে না, আমি ওই জাহেলকে বলবো তুমি প্রথম যে উজু শিখছো এইটা পড়িয়া শিখছো না অনুকরণ করিয়া শিখছো? আমি জাহেলকে বলবো প্রথম যে নামাজ পড়ছো এই নামাজ তুমি পড়িয়া শিখছো না দেখিয়া শিখছো? তা তুমি তো বলছো অনুসরণ করা জায়েজ নাই, তুমি তো বলছো কারোর ইত্তেবা অনুসরণ করা জায়েজ নাই। অথচ আজও নামাজ পড়া, আজও নামাজ পড়া শুরুর থেকে শেষ পর্যন্ত কিতাব পড়িয়া তুমি জানো না, বরং অনুসরণ করিয়া শিখছো। আজও এই মুহূর্তে শুধু মনে করছো রফলিয়া দেন, হাত উঠানো নামানো এইটাই খেলে এলেন নামাজের। হ্যাঁ, শুধু পাঠবো কোথায় হাত, এই দুই একটা হাদিস জানার নামই পুরো নামাজের মাসালা। এই পা সরাইয়া দাঁড়াবো কি দাঁড়াবো না এইটা জানাই নামাজের মাসালা। আমি জোরে পড়বো না আস্তে পড়বো এই নামাজের মাসালা শেষ। হ্যাঁ, এত সহজ। আজও তুমি নামাজ পড়তেছো তাও কাউকে দেখিয়া, নিজে জানিয়া না। আমি তো প্রশ্ন করি শুরুর থেকে, তাকবীরে তাহরিমার থেকে নয়, উজুর থেকে শুরু করে, উজুরও আগে উজু কিভাবে করব, উজুর পদ্ধতি কি, উজুর প্রক্রিয়া কি, কিভাবে চেহারা ধোবো, কিভাবে হাত ধুবো, কিভাবে আমি পা ধুবো, কিভাবে মাথা মুছে করব, সব করব না অর্ধেক করব না 4 ভাগের 1 ভাগ করব না 1 চুল পরিমাণে করব, ফরজ কতটুকু, কি কথা বলেন না কেন? এবার পা ধোয়া ফরজ না মাসে করা ফরজ, মাথা ধোয়া ফরজ না মাসে করা ফরজ। কেউ তো বলে পাও মাসে করতে হবে, মাসে করা ফরজ, ধোয়া ফরজ। বা এই মাসালার জবাব কি হবে? এই কথাটা বুঝাতে পারিনি। তারতিব ফরজ কি ফরজ না? তারতিব ফরজ বেলা এক অঙ্গ শুকাবার আগে আর এক অঙ্গ শুকানো মানে ধোয়া ফরজ কি ফরজ না? যদি শুকায়া যায় তারপর যদি ধুই উজু হবে কি হবে না? এই কত ফতুয়া দিয়ে দিচ্ছে, ফতুয়া দিয়ে দিচ্ছে। এটা তো মালিক রহমাতুল্লাহর ফতুয়া হবে না, কিন্তু আহনাফের নিকটে তো হবে, সুন্নাতের খেলাফ হবে। কি কথা ঠিক না? এই যে মাসালা, আপনি শুধু উজুর মাসালা বলি, এই উজুর মাসালা শিখতে তো তোমার মতো এই বোকার বৎসরকে বৎসর লাগবে, তারপর উজুর মাসালা ঠিক করতে পারবা না। আসলে বিশ্বাস করেন পারবেন না, বিশ্বাস করেন পারবেন না, ঠিক না? তাহলে উজু আমরা ছোট বাচ্চা পারলো কেমনে? এই মাত্র যে কথা বললাম, এ তো বড় বড় আলেমরাও জানে না, বড় বড় আলেমরাও জানে না, অনেক তোলাবারাও জানে না, আমরাও জানি না। আমরা শিখছি কিভাবে? মুহাক্কিকিন কেরাম, আমাদের মাযহাবের ইমামরা বলছে সেইটা বুঝা নিজে তাহকিক কইরা বের করা। এই যেমন তেমন ব্যাপার বলেন তো, গায়া মগায়া আপনার কোন পর্যন্ত ধুমো, উজু এই কোন পর্যন্ত ধুবো না উপর পর্যন্ত ধুবো? এখন কোনই পর্যন্ত হাতের মধ্যে কোনো শামিল কি শামিল না, এটা বিশাল এক মাসালা, আমাদের নিজেদের মধ্যে মাসালা। ইমাম তাহাবী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন উপর পর্যন্ত ধুইতে হবে, নিচ পর্যন্ত ধোয়াই যথেষ্ট, উপর পর্যন্ত ধোয়ার দরকার নেই। কিন্তু আমরা বলছি কি গায়া মগায়ার মধ্যে কি শামিল, ধুইতে হবে, এই পর্যন্ত ধুইতে হবে, এইটাই ফরজ। কি বলবেন? আমাদের ইমাম বললেন কোন পর্যন্ত ধুইলেই হবে, কিন্তু আমাদের আয়েম্মারা অন্য মশহুর ইসে মারুফ আয়েম্মারা কি বলেন, আকসার আয়েম্মারা কি বলেন, উপর পর্যন্ত ধুইতে হবে। আমাদের ইমামদের মধ্যে ইখতিলাফ, বুঝাতে পারছি? বিশাল ব্যাপার স্যাপার। কিন্তু আমাদের ছোট বাচ্চারা পারলো কিভাবে? আমাদের সাধারণ মানুষ যারা উজু শব্দের অর্থ জানে না, তাদের উজু তো কত সুন্দর উজু হয়। এর কারণটা আমি কথাটা বুঝাতে পারছি? অনুকরণ, আলহামদুলিল্লাহ হইতেছে, সুন্দর উজু হইতেছে, কোনো সমস্যা নাই। গোসলের মাসালা,
আমাদের ছোট ছোট বাচ্চারা গোসলে মাসালা পড়ে কিভাবে? অনুকরণ করে। নামাজের প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাধারণ মানুষ নামাজ পড়ে, কত সুন্দর নামাজ, কোনো ভুল নেই, শুদ্ধ পরিশুদ্ধ। কিভাবে? জোরে বলেন। এখন কেউ যদি বলে অনুসরণ করা জায়েজ নাই, ওকে কি বলবেন আপনি বলেন তো? ওর কি করা উচিত? ওরে কি করা উচিত আমাকে বলেন তো, একটু বলেন তো বাবা। হ্যাঁ, ও ভাবছে কি এই হাত মারার মধ্যে সব এলেন, এই দুই একটার মধ্যে সমস্ত এলেন। যাই হোক, আমি যেটা বলতেছিলাম, এর জন্য যেই আমল ফরজ তার এলেম অর্জন করা ফরজ। এলেম শিখছি কিভাবে? পর্যায়ক্রমে, বংশক্রমে, মুসলমানদের সাথে থাকতে থাকতে হাজারো মাসালার আমরা আলেম হয়ে গেছি, অথচ আমি জানি না আমি এত মাসালার আলেম। এর জন্য কোনো আলেম ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। কি আছে নাকি বলেন তো? রোজার মাসালা না জানলে রোজা আদায় করতে পারবেন? আপনি হজের মাসালা জানেন না, এই তো আজকেও বলছো অনেকে হুজুর হজ করে আসছি, উনি তো হজের মাসালা জানে না, হজ করলো কিভাবে? একজন মুআল্লিম ছিল, পথ প্রদর্শক ছিল, সে ঘুরাইয়া ঘুরাইয়া সুন্দর হজ একেবারে ক্লিয়ারলি সমস্ত হজের আহকামগুলি পালন করাই দিছে। এখন কোনো গাধা যদি বলে কারো অনুকরণ করা যাবে না, তাহলে হজ করবে কিভাবে? জাকাতের মাসালা কত করুণ, কত কঠিন, কিন্তু আমাদের সবাই জাকাত দেয়। কিভাবে দেয়? আলেম বলছে ভাই এরকম, বাস অনুকরণ করছে, ঝামেলা শেষ। এখন নিজে কিতাব পড়বো, এর পরে জাকাত, কত কঠিন বলেন তো। কি আসমান চাপাইয়া দিছে আমাদের উপরে, সূর্য চাপাইয়া দিছে আমাদের উপরে, বিশাল পাহাড় চাপাইয়া দিছে। জাকাতের মাসালা আমি তো পড়িই নাই। এখন যদি আমার জাকাতের মাসালা পড়িয়া পড়িয়া নিজেকে জাকাত আদায় করতে হয়, কেরাসিন হয়ে যাবেন ভাই, ভর্তা হয়ে যাবেন, একেবারে ভর্তা হয়ে যাবেন। আপনি জানেন জাকাতের মাসালা কত কঠিন, কত কঠিন মাসালা, কিন্তু পারছি কেমনে? একজন আলেম বসে এবার দিয়ে দাও, বাস কারবার শেষ, যাবে না শেষ, সহজ হয়ে গেছে ব্যাপারটা। কথা ঠিক না বাবা? আপনি সহজ জিনিস কঠিন করেন কেন আমাকে বলেন তো? এই শোনেন, এইমাত্র কি বললাম? কেউ আলেম ব্যতীত জান্নাতে যেতে, এর জন্য আল্লাহ নবী কি বলে? কুন আলেমান, এই আলেম কুন আলেম, আলেম মুতাআল্লিমান। আলেম হওয়ার সুযোগ পাস নাই, আলেমের ছাত্র হন। এই যে আপনার ছাত্র হয়ে গেছেন, সব ছাত্র এখানে যারা বলছেন সব কি আলেমের ছাত্র। এই আলেমের ছাত্র হওয়ার সুযোগ পাও নাই, আলেম যা বলে তা শোন, মনোযোগ দিয়া শোন, ভালো মতো শোন। বুঝতাম শোনার সুযোগ নেই। আসো পাহাড়ের মধ্যে, সাগরের মধ্যে, এমন এক জায়গায় যেখান থেকে আসতে পারোস না, আলেমকে ভালোবাস, আমাকে মহাব্বত কর, ওয়ালা তাকুন হামিসান ফাতাহলিক, ৫ম নম্বর হইস না, যদি হও ধ্বংস হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। এই এলেম অর্থ নূর, এলেম অর্থ কি? আল ইলমু নূরুন, এলেম অর্থ কি? আপনার কাছে টর্চ লাইট আছে, আলো আছে, আপনি পথ দেখবেন কি দেখবেন না? যার কাছে আলো আছে সে পথ দেখবে, কিন্তু আমার কাছে টর্চ লাইট নাই, আলো নাই, কিন্তু আমাকে তো যেতে হবে, আমাকেও তো যেতে হবে, এই জঙ্গলে থাকা যাবে না তো। যাবো কিভাবে? আলো তো নাই। এই সহজ ব্যাপার, তোমার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার সাথী হয়ে যাও। তোমাকে যেতে হবে, কিন্তু আলো নাই, যেতে হবে, যার কাছে আলো আছে ধরো তাকে, তার অনুসরণ শুরু করো। ও লাইট দিয়ে যে পথ দেখবে, তুমি তার সাথে থাকলে একই পথ দেখবা। দেখছেন অবস্থাটা? কিন্তু তোমার কাছে আলো নাই, যার কাছে আলো আছে তার সাথেও যাবা না, মরবা, বাগে খাবে, কুয়ায় পড়বা, সাপে আঘাত করবে। কোন আলেমান, আলেম হও, আলেমের বাপ হও, আলেমের ভাই হও, আলেমের মা হও। একজন আলেম কিয়ামতের ময়দানে কত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, শেষ নাই, সীমা নাই। আল্লাহু আকবার। আলেম হও,
মজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেমদেরকে বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম আমার ওয়ারিস। কার ওয়ারিস? বাবার ন্যাংরা লুলা, এইটা বাবার ওয়ারিস হয়। পাশের তাগরা, অনেক বড় সুঠাম দেহ, অনেক শিক্ষিত, কিন্তু বাবার ওয়ারিস হবে না। যারা আলেম তারা যতই ন্যাংরা লুলাক দুর্বল হোক না কেন, তারাই আমার নবীর ওয়ারিস। কিন্তু যারা আলেম না, তারা আমার নবীর ওয়ারিস হইতে পারবে না। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যাকে ইলম দান করছেন তার মর্যাদা উঁচা করিয়া ফেলাইছেন। ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যাদেরকে আল্লাহ পাক ইলম দান করছেন মর্যাদা উঁচা করিয়া ফেলাইছে। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে ফামাহাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে নাকি? না। হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, যারা দেখে এবং যারা দেখে না তারা কোনোদিন সমান হতে পারে না। অন্ধ দেখে না, চক্ষুওয়ালা দেখে। অন্ধর কাজ হলো যে দেখে তার দামান ধরিয়া বসা, তার হাত ধরিয়া বসা, তার আঁচল ধরিয়া বসা। ভাই আমার তো চক্ষু নাই, তোমার চক্ষু আছে, তুমি তো যাবা মক্কায়, আমাকে নিয়ে যাও। তুমি যাবা ঘরে, আমাকে নিয়ে যাও। এই অন্ধকারের জঙ্গলের মধ্যে আমাকে ফালাইয়া তুমি যাইও না। আমরা যারা জাহেল, আমাদের যাদের এলেম নাই, যারা এলেম ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, জানো না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করো। আল ইলমু ইলমানে, আল ইলমু জাহির, আল ইলমুল বাতিন। ইলম কয় প্রকার? দুই প্রকার, ইলমে জাহির, ইলমে বাতিন। অনেকের ইলম আছে কিন্তু ইলমে বাতিন নাই, কাজ হবে না। এর জন্য ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন কুল্লু আলিমুন হালকা ইল্লাল আমিলুন। ইলম আছে কিন্তু আমল নাই, জান্নাতে যাওয়া যাবে না। উজুর মাসালা জানছো কিন্তু উজু করো নাই, এই মাসআলা জানানো ফায়দা হবে না। গোসলের মাসআলা জানো, গোসল করলা না, গোসলের মাসআলায় তোমার ফরজ কিন্তু আদায় হবে না। তুমি রোজার মাসআলা জানছো কিন্তু রোজা রাখলা না, রোজার মাসআলা জানাই, রোজা রাখার ফরজ আদায় হবে না। কাজে আমল ব্যতীত কেউ মাওলার জান্নাতে যাইতে পারবে না। পারবে নাকি? সমস্ত আলেম জাহান্নামে চলে যাবে, একমাত্র আমলকারী ব্যতীত। যারা এলেম অনুযায়ী আমল করবে তারাই মাওলার জান্নাতে যেতে পারবে, আর যারা এলেম অনুযায়ী আমল করবে না তারা মাওলার জান্নাতে যাইতে পারবে না। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ কুল্লু আমিলুন হালকা ইল্লাল মুখলিসুন, সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, কোনো আমলকারী মাওলার জান্নাতে যেতে পারবে না, একমাত্র মুখলেস ব্যতীত। কারা ব্যতীত? জোরে বলেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলেমকে ডাকবে, কারিকে ডাকবে, এই আলেম আমার কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে সমস্ত নিয়ামত উপস্থাপন করবেন। আমি তোকে এই নিয়ামত দান করছি, চোখে নিয়ামত দান করছি, কানের নিয়ামত, নাকে নিয়ামত দান করছি, জবানের নিয়ামত আমি তোকে দান করছি। আমি মাওলায় তোকে হার্ট দিছি, লান দিছি, কিডনি দিছি, আমি মাওলায় তোকে রক্ত দিছি, আমি মাওলায় তোকে সূর্য দিছি, চন্দ্র দিছি, আকাশ দিছি, বাতাস দিছি, মাছ দিছি, পানি দিছি, বাতাস দিছি, কত নিয়ামত আমি তোকে দান করছি। এর কোনটা অস্বীকার করো? বলবে আল্লাহ সব কিছু স্বীকার করি, কোনো অস্বীকার করি না, সব কিছু আমাদেরকে দিছো। এবার বলবে এর মোকাবেলায় কি করছো? বলে আল্লাহ আমি আলেম হয়েছি, দ্বীনের ইলম অর্জন করছি, আমি দুনিয়ার ইলম অর্জন করি নাই। আমার মাওলায় বলবে আমি জানি কেন তুই দ্বীনের ইলম অর্জন করছো, আলেম হইছো, মুফতি হইছো। মানুষ তোকে দাওয়াত দিবে, মানুষ তোকে প্রশংসা করবে, মানুষ তোর খেদমত করবে, তোর কেরাতে মানুষ আকৃষ্ট হয়ে যাবে, তোকে মোটা অঙ্কের হাদিয়া দিবে। এই কারণে তুই ইলমে দ্বীন অর্জন করছো, আমার জন্য না। কাজে দুনিয়াতে যেই কারণে ইলমে দ্বীন অর্জন করছো, দুনিয়ার মানুষ তোকে শ্রদ্ধা করছে, সম্মান করছে, দুনিয়াতে পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলবেন
হ্যাঁ ফেরেশতা ওকে ধর, ওকে জাহান্নামের শিকার লাগা, ওর উব্বুর কর, এবার উব্বুর করে জাহান্নামের শিকার লাগা। জাহান্নামের শিকার লাগাইয়া টানতে জাহান্নামের পালা এই হাদিসের প্রথম ব্যক্তি একজন শহীদ। আল্লাহ পাক শহীদকে ডাক দেবে, শহীদ আমার জন্য কি করছো? সমস্ত নেয়ামত রাজি তার কাছে উপস্থাপন করবে, বলে আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদ হয়ে গেছি। আল্লাহ পাক বলে আমি জানি কেন তুই শহীদ হইছ। মানুষ তোকে বীর বলবে, যোদ্ধা বলবে, তোর প্রশংসা করবে, তোর আলোচনা করবে, এই কারণে তুই শহীদ হয়েছ, আমার জন্য না। কাজে দুনিয়াতে মানুষ তোকে প্রশংসা করছে, তোর আলোচনাও সব জায়গায় ছড়াইয়া পড়ছে, আমার কাছে কিছু না। এরপরে আল্লাহ পাক বলে ধর, ওকে জাহান্নামের শিকার লাগা, ওকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপরে তৃতীয় আর এক ব্যক্তি দানশীল দানবীর সখীকে ডাক দিবে, এ তুই এদিকে আয়। আসবে বলে কি করছো? আমার এই নিয়ামত, এত এত নিয়ামতের মোকাবেলায় কি করছো? বলবে আল্লাহ তুমি যেই যেই জায়গায় দান করার জন্য বলছো, তুমি যেখানে যেখানে দান করাকে পছন্দ করছো, এমন কোনো খাত নাই যেই খাতে আমি দান করি নাই। আল্লাহ পাক বলবে আমি জানি কেন তুই দান করছো। মানুষ তোকে সখী বলবে, দানবীর বলবে, দানশীল বলবে, তোর প্রশংসা করবে। মানুষ তোকে দান প্রশংসা করছে, সখী বলছে। কাজে দুনিয়াতে যে উদ্দেশ্যে দান করছো তা দুনিয়াতেই পেয়ে গেছো, আমার কাছে কিছু না। এরপরে আল্লাহ পাক বলবো ওরে ধর, ওর গলার মধ্যে, হাতের মধ্যে, পার মধ্যে জাহান্নামের শিকার লাগা। এইবার টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। কাজী ইখলাস ব্যতীত কোনো আমল মাওলার কাছে কাবিলে কবুল না। সমস্ত আমলকারী জাহান্নামে চলে যাবে, একমাত্র ইখলাস যারা মুখলেস, একমাত্র মাওলার জন্যই, একমাত্র মাওলার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার বিবাহ শাদী করা, আমার সংসার করা, আমার ব্যবসা করা, আমার ওয়াজ করা, বাণিজ্য করা, আমার চাকরি করা, আমার নৌকরি করা কিছুর জন্য না, একমাত্র আমার মাওলার জন্য। আল্লাহ মুখলেসরা খুবই ভয়ের মধ্যে, যাই না কখন হোঁচট খাইয়া যায়, কখন গুমরা হইয়া যায়, কখন পথভ্রষ্ট হইয়া যায়। তুমি কে দেখো নাই বালাম ইবনে বাউরা মুস্তাজাবুদ দাওয়া ছিল। আল্লাহর কাছে যেই দোয়া করতো আমার মাওলা সেই দোয়াই সাথে সাথে কবুল করতো। কিন্তু আমার মাওলা পাক রব্বুল আলামিন তার গলার মধ্যে লানতের রশি লাগায়া দিছে। আল্লাহ পাক গোমরাহ করিয়া দিছে, আল্লাহ পাক ধ্বংস করিয়া দিছে। তুমি কি দেখো নাই শয়তান কত বড় আবেদ ছিল? শয়তানের নাম ছিল ওলি, শয়তানের নাম ছিল আবেদ, শয়তানের নাম ছিল তাকি, শয়তানের নাম ছিল খাজেন আল্লাহ, শয়তানের নাম ছিল আরে। কিন্তু আমার মাওলা এক লাথি মারিয়া জাহান্নামে ফলাইয়া দিছে। এর জন্য মুখলেসরা সব সময় ভয়ের মধ্যে থাকে, মাওলা রে তুমি ছাড়া উপায় হবে না আল্লাহ। এর জন্য তুমি কি দেখো নাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে জঙ্গল উঠাইয়া বলতেন, ওমর তুই মানুষ কেন হইলে জঙ্গল কেন হইলি না? বকরির বাচ্চা ধরিয়া বলতো, ওমর তুই কেন মানুষ হইলে বকরির বাচ্চা হইলি না? তুই বকরির বাচ্চা হইলে মানুষ তোকে জবাই দিয়া খাইয়া ফেলাইতো, ওমর কাজে লাগিয়া যাইতি। হইছো মানুষ কিন্তু মাওলার ইবাদত করতে পারলি না।
মাঝে মাঝে বলতেন, ওমর তুই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে কেন আসছো? কানতে কানতে গাল মোবারক দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত বুজুর্গ ছিলেন, এত উঁচা দরজার লোক ছিলেন। তিনি একদিন জঙ্গলে গিয়ে দেখেন গাছের গোড়ায় একটা গরু শোয়া। তিনি বললেন, আরে আমি কেন গরু হইলাম না? ও গরু, তুই আমার চেয়ে কত ভালো, তুই ঘুরিয়া বেড়া, তোর সামনে কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর সামনে জান্নাত নাই, জাহান্নাম নাই, আর আমি হইলাম মানুষ, জানি না আমার কি উপায় হবে। বাবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কামা শরীফের সাথে মাথাদার টাকানার আল্লাহর কাছে দোয়া করে, মাওলা রে, যদি আব্দুল কাদেরকে কিয়ামতের মাধ্যমে মাফ নাই করো, অন্ধ করিয়া উঠাইও, যদি কিয়ামতের ময়দান আমার হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগিয়া যায়, এই লজ্জা আমি কিভাবে সহ্য করব? নিজেকে কত ছোট মনে করতেন। থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন আল্লাহর কাছে দোয়া করে আর বলে, মাওলা হে, যদি তুমি আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতাও বানাইয়া দাও, এইটা আমার জন্য খোশ নসিব, কমপক্ষে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেলাম। আল্লাহ। আমি একদিন বারেম হসপিটাল আব্বাকে দেখার জন্য রুমের মধ্যে ঢুকলাম। আব্বা একা একা রুমের মধ্যে। আমি যখন আব্বার কাছে গেলাম, অমনি আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার হাত দুইখানা জড়াইয়া ধরছে, খপ করে টান দিয়া ধরছে, আমাকে বলতেছে, ফয়েজ, মাওলাই কি আমাকে মাফ করবেনি? কি বলবো? আসলে আমাদের কোনো হুঁশ নাই, কোনো খবর নাই। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, দিন বোঝার তৌফিক দিয়া দাও, দিনের উপরে আমল করার তৌফিক দিয়া দাও। বাবারে, যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে। আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুকলু। যদি মাওলাকে রাজি খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। দামি সিংহাসনের মধ্যে জবরদস্ত জামারা পাথর দ্বারা, স্বর্ণের দ্বারা নির্মিত সিংহাসন অধিষ্ঠ থাকতে পারবা। আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে আসবে। আল্লাহ, তুমি কবুল করিয়া নাও। আর খোদা না খাস্তা মাওলাকে রাজি খুশি না করিয়া যদি আমার মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাথরের হাঁটি আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। কোন কবরের মধ্যে একটা নয়, 2টা 99টা সাপ জমা হইয়া যাবে। আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর কিয়ামতের ময়দান, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। যেরকম বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে, ঠিক গুনাহগারদের চেহারা দেখলেই ফেরেশতারা বুঝতে পারবে কোন ধরনের গুনাহ করিয়া নাফরমান কিয়ামতের ময়দানে উঠছে। এই আয়াতের বহু তাফসীর। যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়বে না, বেনমাজির চেহারা কিয়ামতের ময়দানে আল-কাত্তার মতো কালো হইয়া যাবে। আল্লাহ, তুমি মাফ করিয়া দাও। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে, তাদের চেহারা শুয়ারের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে হিংসা হাসাদ করবে, তাদের চেহারা কুত্তার মতো হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে, তাদের চেহারা বানরের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে যাকাত দিবে না, যাকাতের মালগুলি সাপ হইয়া 2 চোয়ালের মধ্যে শুধু কামড়াইতে থাকবে। আল্লাহ, মাফ করিয়া দাও। জেনাকার পুরুষের চক্ষু মহিলাদের শরমগার মতো হইয়া যাবে।
জেনাকার মহিলাদের চক্ষু পুরুষের শরমগার মতো হইয়া যাবে। জেনাকার মহিলাদের পেটের মধ্যে একটা আগুনের বাচ্চা হবে। বাচ্চা আস্তে আস্তে বড় হইতে থাকবে। কি যে যন্ত্রণা, কি যে ব্যথা সহ্য করতে পারবে না। বাচ্চাও প্রসাব হবে না, বাচ্চা শুধু মাথা বাইর হবে। ওই বাচ্চার মাথার মধ্যে জাহান্নামের শিকার লাগাইয়া হাজার হাজার বছর টানতে থাকবে, কিন্তু বাচ্চার প্রসাব হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়াই দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে প্রত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো